তরফ থেকে ওয়ারা চলে আসলেন, নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। হযরত আলীকে ডাকলেন, আলী, আল্লাহ অর্ডার করেছেন আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, মদিনায় চলে যাব। আলী, তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকো, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানুষের আল আমিন বলতো, বিশ্বাসী বলতো। আমাকে শুধুমাত্র সাহাবায়ে কেরাম বলতো না আল আমিন, আমাকে মক্কার যত ধরনের কুরাইশ বংশ নয়, অন্যান্য যত বংশের মানুষ আছে সবাই আমাকে আল আমিন বলে স্বীকৃতি জ্ঞাপন করত। সমস্ত কাফেরের সম্পদগুলি পর্যন্ত আমার কাছে জমা রাখতো। সুবহানাল্লাহ। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আলী, তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকো, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করলাম। এখানে যে সম্পদগুলি আছে সমস্ত সম্পদগুলি প্রত্যেকটি গোত্রের হাতে হাতে তুমি পৌঁছে দিবা। 3 দিন পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন সময় লেগেছে। আলী, তুমি যদি আমি চলে যাচ্ছি মক্কা থেকে, যদি মদিনা চলে যেতে চাও, তাহলে তুমি 3 দিন পর্যন্ত বা যতক্ষণ সময় পর্যন্ত তোমার এখানে থাকতে হয় আমানত পৌঁছিয়ে দিতে, অতক্ষণ পর্যন্ত তুমি মক্কার মধ্যে অবস্থান করবে। মক্কা ছেড়ে তুমি চলে যাবে না, আমানতগুলি মানুষের কাছে পৌঁছিয়ে দিবা। হকদার যদি আমানত না পাই, তাহলে বলবে আমাকে অনেক দিন পর্যন্ত তারা আল আমিন বলেছিল, বিশ্বাসী বলেছিল। আজকে আল আমিন কথা এটা, আমি তাদের সম্পদগুলি নিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেলাম, পালায়ন করলাম, এরকম একটা শব্দ সমস্ত মক্কার মধ্যে চলে আসবে। আলী সমস্ত সম্পদগুলি মানুষের কাছে কাছে পৌঁছিয়ে দিবা। সমস্ত সম্পদগুলি পৌঁছিয়ে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এই জন্য নবীজি রসুলের কাছে যদি কেউ আমানত রাখলে এই আমানতগুলি পৌঁছিয়ে দিতেন। তাহলে আমরা হচ্ছে রসুলের উম্মত। নবীজি যদি আমানত রক্ষা করে, আমরা রসুলের উম্মত হিসাবে আমাদেরকে কি আমানতকে আমরা রক্ষা করব, নাকি আমানত নষ্ট করব? যে আমানত আমাদেরকে রক্ষা করতে হবে না, আমাদেরকেও রক্ষা করতে হবে। 4 নম্বর, লজ্জাস্থানকে হেফাজত করা। সামনের দিকে আসবে। লজ্জাস্থান বলতে একজন পুরুষের চোখ, কান, বিশেষ করে লজ্জাস্থান বলতে এই আমরা যে জায়গাটাকে জানি, এটা হচ্ছে পুরুষের যেই লজ্জাস্থান বলতে আমরা স্বাভাবিকভাবে সকলে বুঝি। এই জন্য আমি এক কথায় বলে দিচ্ছি, লজ্জাস্থানকে হেফাজত করা। যতটুকু সতর এটাকে হেফাজত করা হচ্ছে লজ্জাস্থানকে হেফাজত করা। 5 নম্বর হচ্ছে দৃষ্টি মানে চক্ষুকে অবনত করা। আমি গত জুমায় একটু বলেছিলাম, আবারও বলছি, দৃষ্টিশক্তিকে, চোখকে ফর নারী, বেগানা নারী, যে মহিলার দিকে তাকালে গুনাহ হবে, সেই মহিলার দিকে না তাকিয়ে আমি আমার চক্ষুকে হেফাজত করব। এটা হচ্ছে চোখকে অবনত করা, চোখকে নিজের দিকে কন্ট্রোল করা। 6 নম্বর হচ্ছে নিজ হাতকে অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখা। আমরা দেখেন যত অন্যায় করি, কেউ যদি মানুষের উপর যদি মিথ্যা মামলা আমি সাক্ষ্য দিই, সেখানে আমাকে হাত দিয়ে সিগনেচার করতে হয়, এটা হাতের অন্যায়। আমি ফা দিয়ে হেঁটে যাই অন্যায় কাজের জন্য, আমি ফা দিয়ে গেলাম। এই চোখ দিয়ে আমি দেখে দেখে সিগনেচার করি, তাহলে চোখ দিয়ে আমি অন্যায় করলাম। এই জন্য সমস্ত হাত থেকে একজন মানুষকে আমি ক্রস ফায়ার দিই, তলোয়ার দিয়ে আঘাত করি, এটা হচ্ছে অন্যায় করলাম। এই জন্য আমাদেরকে মুসলমান হিসাবে প্রত্যেকটি অন্যায় থেকে, অপরাধ থেকে নিজেকে বিরত রাখতে হবে, অন্যকে বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এরপর হচ্ছে কিছু মানুষের দায়িত্বের আমানত থাকে।